তা এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে, যে উনি এই ২০ বছর ২৫ বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন। আর আজকে হঠাৎ করে কেন বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা? নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আছে। তা আমি বলছি ১২৫ কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে? তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা হোক, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হোক। আপনারা খবরে শুনেছেন যে হুমায়ুন কবির বলেছেন যে সে মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাবে, কিন্তু এখানে দেখার বিষয় হলো যে ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেক মুসলিম এর বিরোধিতা করছে, বলছে যে বাবরি মসজিদ যেখানে বানানো উচিত সেখানে বানানো দরকার। এবং হুমায়ুন কবির যেটা করছেন এটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক, এবং তারা বলছেন যে এটা রাজনৈতিক কারণে কোনো মসজিদ বানানো যায় না, এই জন্য অনেক মুসলিম বিরোধিতা করছে। কিন্তু এর পেছনে সত্যি কি রাজনৈতিক কারণ আছে নাকি অন্য কোনো কারণ আছে, এটা আগে জানা দরকার। যেমন ধরুন কোনো বাংলাদেশি যদি এই ভিডিওটা দেখে সে কি ভাববে? সে ভাববে যে এই লোকগুলো হচ্ছে সব বিজেপির সমর্থক, কারণ বিজেপির সমর্থক না হলে এরকম কোনো মুসলিম কোনো কথা বলতে পারে না। বিশেষ করে কোনো যদি মসজিদ তৈরি হয় তার বিরোধিতা কোনো মুসলিম করে না। কিন্তু এখানে যেহেতু করছে এর পেছনে রাজনৈতিক কারণ আছে, এটাও অধিকাংশ লোক মনে করতে পারে। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে সব মুসলিম যে একই কথা বলবে তা নয়। অনেক মুসলিম এটা ভাবতে পারে যে কোনো স্কুল বা কোনো হাসপাতাল হওয়া দরকার, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা এটা বলতেই থাকবে যে এর পেছনে অন্য কোনো কারণ নেই, এ সম্পূর্ণ বিজেপির লোক, এরা বিজেপির লোক বলে এইসব কথাগুলো বলছে।